গুড আফটারনুন ফ্রম নেপাল মুক্তিনাথ টেম্পল। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে ডানার হোটেল থেকে আমরা এসছিলাম মুক্তিনাথ, প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাইড করে। আর এসে এখানে মুক্তিনাথ মন্দিরে দর্শন করলাম, তো বিষ্ণুদেবের দর্শন করলাম। তো তারপর আমরা এই মুক্তিনাথ টেম্পল থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে আমাদের কতটা কসরত করতে হয়। তো আমাদের তো মুক্তিনাথ টেম্পল দর্শন করা অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট দেখো কোথায় নামতে হবে আমাদেরকে, সেই মাথায়, মানে 365খানা সিঁড়ি কভার করে আমাদেরকে ওই সেই মাথায় নামতে হবে। তারপর আমরা আরও 1 কিলোমিটার ট্রেক করে আমাদের গাড়ির কাছে যাব। তো দেখতে পাচ্ছ এটা মেন এন্ট্রি গেট, আর আমরা 365খানা সিঁড়ি অনায়াসে নেমে গেলাম। ভাই উঠতে গিয়ে জীবন বেরিয়ে গেছিলো। তো এখানে জাস্ট বরফগুলো দেখো, ভর্তি বরফ, এত স্নোফল হয়েছে বলার কথা না। দেখবে এই দেখো, তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, কারণ আমাদের হোটেলে যেতে অনেক অনেক রাত হয়ে যাবে। আর আমাদের হোটেলের মালিকরা 8টার সময়তেই ঘুমিয়ে পড়ে, হোটেল ফোটেল সব বন্ধ করে, কালকে দেখছিলাম। তো এতটাই বরফ পড়েছে, দেখতে পাচ্ছ বাড়ির মাথায় যে বরফ কাটাতে হচ্ছে। এই দেখো পড়ছে, মানে এইখানে পুরো ভর্তি হয়ে গেছে বরফ। এই দেখো, দেখেছো, মানে এতটা পরিমাণে স্নোফল হয়েছে কালকে রাতে বা আজকে ভোরের দিকে। তো ফাইনালি আধ ঘন্টা হাঁটার পর মুক্তিনাথ টেম্পল থেকে আমরা চলে এসেছি যেখানে বাইক পার্কিং করে, ঠিক সেই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের বাইক পার্কিং, ওইদিকে বাইক পার্কিং, মানে এখানেই মুক্তিনাথে লাস্ট বাইক পার্কিং, তারপরে হেঁটে যেতে হবে। তো এখানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে নেবে। তো চলো 20 টাকা করে দেবো। আর আমরা আজকে তো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা হোটেলে যাব, রেস্ট নিতেই যাব। তো যেতে যেতে অলমোস্ট অন্ধকার হয়ে যাবে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো গাড়িটা আমরা এতক্ষণ এখানে রেখে গেছিলাম, অঙ্কন সুমনদার গাড়ি স্টার্ট হয়ে গেছে, বাট অঙ্কনের গাড়ি এখনও স্টার্ট হচ্ছে না। মানে কতটা ঠান্ডা একবার ভাবো। এবার আমার গাড়িটা দেখি, আমার বিশ্বাস আছে আমার গাড়ি এক কিকেই স্টার্ট হয়ে যাবে, মানে একবার সেলফ নিলেই স্টার্ট হয়ে যাবে আমার গাড়ি। তো চলো দেখা যাক। মানে এখানে প্রচণ্ড ভাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো তো ভাই এখনো স্টার্ট হয়নি। তো দেখি আমার গাড়িটা কি অবস্থায় আছে। একবারে স্টার্ট, দেখো একবারে স্টার্ট। ভাই আমার হেভি সাথ দিয়েছে। তো ভাইয়ের গাড়ি এখন ঠেলতে হবে, ভাইয়ের গাড়ি স্টার্ট হচ্ছে না। হিমালয়ান স্টার্ট হচ্ছে না, এত কি হলো? ফার্স্ট গিয়ারে রাখ। তো এখন পাহাড়ের ঢালে নামিয়ে ভাইয়ের গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা চলছে। দেখ যা, ওই যে স্টার্ট নিয়েছে এতক্ষণ পরে। তো চলো যাওয়া যাক। তো চলো আমাদের মুক্তিনাথ দর্শন অলমোস্ট কমপ্লিট, আর আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। সূর্য দেখো উল্টো দিকে ডুবে গেছে, প্রায় 5:30 বাজে। আর হাঁপিয়ে গেছি ভাই অঙ্কুরের গাড়ি ঠেলতে গিয়ে, অত ভারী গাড়ি ঠেলা পসিবল? তো চলো মুক্তিনাথ টেম্পলকে আমরা পেছনে ফেলে আমরা যাচ্ছি আমাদের হোটেল। নামার সময় ভিউটা জাস্ট এরকম টাইপের, দেখতে পাচ্ছ বরফ একটুও গলেনি, বরফ গলেনি।
নাইস নাইস। আর আমাদের নিতে হবে যে চেকপোস্টে আমাদের ড্রোন রেখে দিয়েছিল, সেই চেকপোস্ট থেকে আমাদের ড্রোনটা কালেক্ট করতে হবে। আর সূর্যের আলোটা পড়েছে দেখো, দেখেছো? ও নাইস। প্রত্যেকটা রাইডারের স্বপ্ন থাকে নেপাল মুক্তিনাথ করা। আমার সেটা কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো আমার রাইডিং জীবনের আর একটা স্ট্যাম্প বলতে পারো লেগে গেল লাদাখের পর, নেপাল মুক্তিনাথ। তো অনেক বাইকারের স্বপ্ন থাকে, অনেক বাইকারের স্বপ্ন থাকে নেপাল মুক্তিনাথ করা। তো আমার পিঠে সেই স্ট্যাম্পটা পড়ে গেল। আমি নেপাল মুক্তিনাথ করে ফিরছি হোটেলের দিকে, এখনো বাড়িতে নয়। বাড়িতে যখন যাব তখন পুরোপুরি ট্রিপটা কমপ্লিট হবে। তো সহজ ছিল না, অনেকই টাফ। এখনো দেখতে পাচ্ছ যত নিচের দিকে নামছি হাত টাত পুরো জমে যাচ্ছে ভাই, পুরো জমে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ পুরো পাশে বরফ একেবারে জমে আছে, মানে ব্ল্যাক আইসে হওয়ার সম্ভাবনা খুব। তো দেখে রাইড আমাদের করতেই হবে। আর এই জায়গাটাতেই ছিল ব্ল্যাক আইস ভাই, ডেঞ্জারাস জায়গা। আমি আসার সময় হড়কে গেছিলাম, ভাই এখানে ব্ল্যাক আইস আছে। এই দেখো হড়কাচ্ছে, দেখছো? পুরো কালো হয়ে গেছে, গাড়িগুলো গিয়ে পুরো কালো হয়ে গেছে, ব্ল্যাক আইস ভর্তি। ভাই তোমাদেরকে এই এপিসোডে দেখাবো একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার, কারণ আমাদের যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। আর এই যে বরফগুলো দেখছো, এগুলো আর কিন্তু গলবে না, কারণ সূর্য নেমে গেছে। এর উপরে আবার যদি বৃষ্টি সৃষ্টি হয়, এর উপরে আবার বরফ জমে যাবে। আর জাস্ট এখান থেকে দুটো টার্ন করব, বরফ কিন্তু আর থাকবে না ভাই, ঠান্ডাটা থাকবে বাট বরফ থাকবে না। মানে মুক্তিনাথে এসে এরকম আমরা বরফ পাবো আমরা নিজেরাও ভাবতে পারিনি। তো চলো এবারে আস্তে আস্তে আমরা নিচে নামছি, অনেকটা নিচে। তো সেই জন্য হয়তো আমরা বরফ পাবো না। আমাদের হোটেল থেকে কিন্তু স্পষ্ট এইসব পাহাড়ের বরফগুলো দেখা যাচ্ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে। তো ড্রোন শট নেওয়ার চেষ্টা করেছিলাম, তো ড্রোন শটটা আমার আয়ত্তের বাইরে, মানে এত বড় পাহাড় আয়ত্তের বাইরে চলে গেছে। তো টানটা দেখো জাস্ট ভাই, পাহাড়ি রাস্তা এরকম টান, তো আলাদা রকমের ফিলিংস। আর যত টান করে নিচে নামছি ঠান্ডাটা ততটা কমছে, মানে উপরে তো মাইনাসের করা ছিল, দেখো টান করে নামছে, দেখো এসব টান দুর্দান্ত টান। এইসব পাহাড়ি বাঁকের জন্যই তো ভাই পাহাড়ে আসা। আর একটু যদি অন্ধকার হতো তাহলে এইসব রাস্তা দিয়ে যাওয়ার ফিলটা বুঝতে পারছো তোমরা? দেখো এইপার থেকে ওইপার কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট বাঁক নিলাম পুরো ওপেন। ও আর কেউ নেই, দেখেছো? কেউ নেই, কেউ নেই। আমরা তিনটে বাইক আর সামনে একটা বাইক যাচ্ছে, আর মাঝখানে মাঝখানে করে একটা করে জাস্ট 4 চাকা বাস এইসব যাচ্ছে একটা একটা করে। মানে বুঝতে পারছো কি অবস্থা? আর ঠান্ডা ভাই, এখানে মাইনাস, মনে হয় এই সূর্যটা ডুবেছে -15-20 চলে গেছে, মানে এতটা ঠান্ডা। আর জাস্ট টানটা দেখো, করে টান হয়ে গেল। তো এখন কোন জায়গাটা দিয়ে যাবো জাস্ট দেখো, উপর থেকে পাহাড়টা এরকম পুরো ছিল, পাহাড়টা কেটে মাঝখান থেকে রাস্তা তৈরি করেছে। আর দেখতে পাচ্ছ ওখানে সুমনদা যাচ্ছে, ওই যে ব্লিঙ্ক করছে, ওখানে আমি, আমার পেছনে অঙ্কন। আর কেউ নেই ভাই, আর কেউ নেই, ফুললি অ্যাডভেঞ্চার। সূর্য তো ডুবেই গেছে অলরেডি, এবারে দিনের আলোটা নিভার অপেক্ষায়, তারপরই হবে আসল রাইড, অন্ধকারে অ্যাডভেঞ্চার। তো চলো, সকালবেলা ওয়েদার আপডেট চেক করছিলাম, মুক্তিনাথের ওয়েদার ছিল -9-10, আর এখন ভাই মুক্তিনাথের ওয়েদার তোমাদেরকে যদি বলি -20-তে নেমে এসছে, 200% শিওর।
কারণ আমরা বাইক চালাচ্ছি, আমাদের হাতে কোনো সার নেই, মানে এতটা পরিমাণে ঠান্ডা। রাস্তায় যে জল পড়েছিল সেই জলগুলো মনে হচ্ছে বরফ হয়ে গেছে। তো আমাদেরকে সাবধানে যেতে হবে, কারণ রাস্তায় যে জল আছে না, সেই জলগুলো -20 ডিগ্রি টেম্পারেচারে পুরো বরফ হয়ে যাবে, বরফ হয়ে গিয়ে ব্ল্যাক আইসে পরিণত হয়ে যাবে। তো তার উপরে যদি আমাদের চাকা ওঠে, ব্যাস আর দেখতে হবে না। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়েই আসছে, মানে রাতের অন্ধকার পাহাড়ে নেমেই আসছে। আর রাতের পাহাড়ে অন্ধকার মানে গুটগুটে অন্ধকার, এখান থেকে ওইটুকুনে কিছু দেখতে পাবে না। কারণ কালকে আমরা হোটেলের বাইরে বাইক রেখেছি, আমাদের রুমের গেট থেকে আমাদের বাইক দেখতে পাচ্ছি না, এতটা অন্ধকার, এতটা অন্ধকার। জমসমে পৌঁছে গেছি। তো এই চেকপোস্টে আমাদের পারমিট দেখেছিল, লাস্ট চেকপোস্ট ছিল এটা মুক্তিনাথের। তো চলো যাওয়া যাক। এই যে জনসন এয়ারপোর্টের রানওয়ে দেখো, জাস্ট এয়ারপোর্টটা দেখেছো, পাহাড়ের মাঝখানে একটা অসাধারণ ভিউতে এয়ারপোর্ট ভাই। তো এখানে ছোট ছোট প্লেন নামে। তো জাস্ট এয়ারপোর্টটা দেখো, এই যেখান থেকে রানওয়ে শুরু ওখানে শেষ। তো অসাধারণ অসাধারণ। অন্ধকারে এরকম খারাপ রাস্তায় গাড়ি চালানো, মানে বুঝতে পারছো কতটা অ্যাডভেঞ্চার হচ্ছে। আর ভাই উপরে জাস্ট আকাশের কালারটা দেখো, পুরো অরেঞ্জ হয়ে গেছে। আর আমার গাড়ির এই অফ রোডে, মানে এই রাস্তায় আমার গাড়ির নাটফাট মনে হয় সব খুলে যাবে এরকম মনে হচ্ছে। তো বেশিরভাগটা এই রাস্তায় ভালো, আর অফ রোডিং যেগুলো আছে ডেঞ্জারাস লেভেলের অফ রোডিং ভাই, মানে গাড়ি ফার্স্ট গিয়ার দিয়ে তুমি সেকেন্ড গিয়ারে নিতে পারবে না, এতটা অফ রোডিং বন্ধ হয়ে যাবে। তো তো চলো, এইটা তো মারাত্মক লেভেলের অফ রোডিং আছে ভাই, মারাত্মক লেভেলের। তো আমি তো গাড়ি ফার্স্ট গিয়ার থেকে আমার সেকেন্ড গিয়ারই যাচ্ছে না, আবার কোথাও একটা বড় গাড্ডা চলে আসছে, কোথাও পাথর চলে আসছে, এরকম হচ্ছে। তো বন্ধু, মুক্তিনাথের সব থেকে ডেঞ্জারাস রাস্তা আমরা কভার করতে চলেছি। আর দেখতে পাচ্ছ সব জমে গেছে, তো পুরো দেখে যেতে হচ্ছে, কারণ এই জায়গাটাতেই ব্ল্যাক আইসের সম্ভাবনা বেশি। পুরো যদি চাকাটা পড়ে না, পুরো পিছলে যাবে, পুরো পিছলে যাবে। আর এই দেখো বরফ, পাহাড়ের উপরে বরফ আছে, অন্ধকার হওয়ার কথা, পুরো আলো হয়ে আছে। আর যা ঠান্ডা, এই জলগুলো মোটামুটি জমে যাওয়ার আগে স্টেপে ছিল। আর দেখতে পাচ্ছ পুরো অফরোড, পুরো অফরোড। মানে কি রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা, কে জানে। তো চলো। তো বন্ধু, তোমাদেরকে যদি অ্যাডভেঞ্চার, একদম অ্যাডভেঞ্চার শোনাই, তাহলে জাস্ট তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো দেখো আশেপাশে কেউ নেই, আর রাস্তার অবস্থা এরকম, তো দেখতে পাচ্ছ। তো চলো একবার তোমরা দেখে নাও অ্যাডভেঞ্চার কাকে বলে। ওরে বাপরে, তো
তো তোমরা র অ্যাডভেঞ্চারের ফিল কেমন নিলে কমেন্ট করে জানিও। আর এই সাইডে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো জলে ভর্তি। আর আমরা যখন মুক্তিনাথে ছিলাম তখন মনে হয় এইসব সাইডে বৃষ্টি হয়েছে, কারণ এটা একটু নিচের দিকে, স্নোফল হওয়ার চান্স খুব নেই। আর পাহাড়ি এলাকায় যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আর দেখো পুরো গুটগুটে অন্ধকার। তো এখানে রাস্তায় বুঝতে পারছি না কোন দিকে রাস্তা। এই যে পেয়েছি, সবই একরকম লাগছে রে ভাই রে। মানে রাতে পাহাড়ে গাড়ি চালানো মানে যেরকম অ্যাডভেঞ্চার আছে সেরকম ভয়ও আছে। তো দেখতে পাচ্ছ ও ভাই, এই যে আবার ভালো রাস্তা পেয়েছি। ওখানটায় রাস্তাটা তো বুঝতেই পারছিলাম না যে কোন দিকে যাব আর কোন দিকে যাব না। এখানে হয়েছে বৃষ্টি আর জল দেখো পুরো গাড্ডাগুলো ভরে গেছে। আর একটু ঠান্ডা পড়লে ভাই এই জলগুলোই পুরো জমে যাবে, তখনই তো বাইক চালানো মুশকিল, ছিটপটাং হয়ে পড়তে হবে। সেই জন্য পাহাড়ে ভাই গাড়ি চালানো সোজা না। আর আমরা যত হোটেলের দিকে যাচ্ছি, ওরে ভাই রে, আমরা যত হোটেলের দিকে যাচ্ছি তত ঠান্ডা আমাদের বেশি লাগছে। কেন আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা নিচে নামছি, আমাদের ঠান্ডা বেশি লাগছে, মনে হয় ওদিকে বৃষ্টি পড়ছে। দেখো রাস্তাঘাট পুরো ভেজা, এই দেখো দেখেছো, মানে ভালো জোরে কালকে যেরকম বৃষ্টি পড়েছিল বিকেলের দিকে ওরকম বৃষ্টি মনে হয় পড়েছে, সেই জন্যই অতটা ঠান্ডা লাগছে আমাদের। আর আমার হাতে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওরে ভাই রে, সেরা অফরোডিং, সেরা অফরোডিং। আর আমাদের হোটেলের দিকে যদি বৃষ্টি পড়ে পুরো কেলো হয়ে যায়, পুরো কেলো। আর কি সুন্দর দেখো হোটেলটা। এসব বড় লোকই আর থাকে এখানে। আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা এইখানে থাকতে পারবে না, কারণ আমাদের তো একটা বাজেট ট্যুর হয় না। তো জাস্ট দেখো ওখান থেকে গাড়িটা আসছে, আমরা এখান থেকে যেতে আমাদের ভরসা পাচ্ছি না, মানে এতটা রাস্তা এখানে খারাপ, বুঝতে পারছো? এই দেখো মানে এত ন্যারো রাস্তা, গাড়িটা আসছে আমাদের এখানে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এতটা ন্যারো রাস্তা। তো চলো, এই দেখো গাড়িটা গেল, তারপরে আমাদেরকে আবার যেতে হচ্ছে। ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে, রাস্তা দেখো, ওই দেখো সুমনদার চাকা স্ক্যাচ ক্যাচ করে স্কিচ কাটছে। ওরে সেরা অ্যাডভেঞ্চার ভাই, সেরা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এসব জীবনে ভুলবো না যতদিন বেঁচে থাকবো। আর বৃষ্টি পড়ে আরো রাস্তার অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। ওই ও আমি ভাবলাম যে এইটা, কিন্তু এটা নয়, আমাদেরকে এটা টার্ন করে ওইদিকে যেতে হবে, এটা সেই রাস্তাটা। আর এখন বাজে 7:30 নেপালি টাইম, আর ইন্ডিয়ান টাইম হলো 7:15-16। আর অবস্থা দেখো, মনে হয় কত রাতে আমরা গাড়ি চালাচ্ছি, বুঝেছো? পাহাড়ে এটাই হলো সমস্যা। আর এরকম ফিলিং আমাদের লাদাখ থেকে আসার সময় হয়েছিল, যখন আমরা কাশ্মীর থেকে জম্মু আসছিলাম, ঠিক তখন হয়েছিল এরকম ফিলিংস। পুরো চারিদিক অন্ধকার, সাইডে গাছগাছরা,
জঙ্গল ভর্তি, তার মধ্যে আমরা রাইড করছিলাম। তো একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স ভাই। বন্ধু ফাইনালি আমরা আমাদের যেখানে ড্রোন নিয়েছিল চেকপোস্ট, আমরা সেখানে চলে এসেছি। আর এখান থেকেই আমরা আমাদের ড্রোন কালেক্ট করব। তো চলো, এখানে আমরা পারমিটটা জমা দিয়েছিলাম, আর এখান থেকে আমরা ড্রোনটা কালেক্ট করব। তো এখানেই আমাদের ড্রোনটা জমা নিয়েছিল। তো চলো, যেই পুলিশ অফিসার জমা নিয়েছিল সেই পুলিশ অফিসার মনে হয় না আছে। তো চলো, স্লিপটা দেখাতে হবে, সেই জন্যই বলেছিল স্লিপটা হারাতে না। তো সময় হয়েছে 7:25, আর আমরা ড্রোন কালেক্ট করে নিয়ে বেরিয়ে গেলাম। থ্যাংক ইউ স্যার। তো চলো, আর এদের আর ড্রোন নিয়ে আমাদের যে হ্যারাসমেন্ট করেছে এরকম নয়, ওদের যে প্রসেস আছে ওরা সেই প্রসেসে কাজ করেছে। আর আমরা ড্রোন দেখলাম যে আলমারিতে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। মানে যে ড্রোন যে নিয়ে যে আমরা ড্রোন ক্যারি করছি বলে আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এরকম নয়। তো অসাধারণ। তো সত্যি এদের ব্যবহার খুবই ভালো ছিল। তো এদের সরকার থেকে অ্যালাউড নয়, তাই জন্য ওরা ড্রোন রেখে দিয়েছিল, পর্যাপ্ত পরিমাণ স্লিপ দিয়েছিল। তো সেই স্লিপ আমরা দেখালাম, আমাদের 2 মিনিটের মধ্যে একটা সই করিয়ে নিয়ে আমাদের ড্রোন কিন্তু দিয়ে দিল। আমাদেরকে চেকও করে নিতে বললো যে চেক করে নাও কিছু মিসিং আছে নাকি। তো আমরা ওই স্যারের সামনে চেকও করে নিলাম। তো খুব সুন্দরভাবে যত্ন করে ড্রোনটা রেখেছিল ভাই। তার জন্য তো নেপাল আর্মি বা পুলিশ যাই বলো, থ্যাংক ইউ জানাতে হয় তাদেরকে। তো চলো, আর এই চেকপোস্ট থেকে দানার ডিস্টেন্স 15 কিলোমিটার। আরও একবার র অ্যাডভেঞ্চার। তো আমি এরকমই রাখছি, কোনো সাউন্ড এফেক্ট দিচ্ছি না। ওরে বাপরে, কোন রাস্তা রে ভাই রে। দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, দেখো একবার। তো দেখো এখন বাজে 8টা, আর মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই, শুধু এই দোকানগুলো একটুখানি পর্যটকদের জন্য আছে, আদারওয়াইজ সবাই ঘুমিয়ে পড়েছে। মুক্তিনাথ যায় যে যাদের লেট হয়ে যায় না, তাদের জন্য এই দোকানগুলো একটু খোলা আছে। একটু পরে যখন 8:30 বাজবে এরাও বন্ধ করে দেবে। ও ভাই, এই যে সেই বিষাক্ত খতরনাক রোড, দেখছো স্লিপ খাচ্ছে চাকা। মানে রাস্তা সামনে আছে বলে তো আমার মনে হচ্ছে না, অন্ধকারে এরকম মনে হচ্ছে যে রাস্তা মনে হয় সামনে শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাছের গুড়ি ফুড়ি ফেলা। ওরে ভাই রে ভাই, মানে এই রোডে গাড়ি চালানো মানে বলার কথা নয়, বলার কথা নয়। মানে সতর্কতা বানিয়ে দিয়েই দিয়েছে, সাবধান বলে। ও দেখছো কত কাদা উঠছে। বৃষ্টি হয়েছে এদিকে, আমরা যখন মুক্তিনাথে ছিলাম তখন এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, সেই জন্যই রাস্তাঘাটের অবস্থা এরকম। তো সুমনদার গাড়ির মানে কোনো সমস্যা হয়েছিল,
তো তাই জন্য সুমনদা দাঁড়িয়ে ছিল। আর রাস্তাঘাট দেখো, মানে বাইক গেলে 4 চাকা যাওয়ার জায়গা নেই, দেখেছো? তো চলো, এরকমই রাস্তা আছে প্রায় 500 মিটারের মতো। তো বন্ধুরা, সময় হয়েছে 8টা 10 আর আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেতে আমরা চলে এসেছি। ও ভাই, ফাইনালি মুক্তিনাথ করে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। অ্যাডভেঞ্চার মানে ফুল অ্যাডভেঞ্চার। তো চলো, লাগেজ শুধু টপ বক্সটা খুলবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সময় হয়েছে এখন 9:45 নেপালি টাইম, আর ইন্ডিয়ান টাইম হলো 8:30। আর আমরা মুক্তিনাথ কমপ্লিট করে জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি ঢাকা দিয়ে দিয়েছি। আর সেরা অ্যাডভেঞ্চার ভাই। এরপরে রাতে আমরা জাস্ট ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের রাতে আমাদের হবে চাউমিনের মতন ম্যাগি, যেটা লাদাখে হয়েছিল। তো কি সুমনদা, তোমরা যারা লাদাখে আমাদের দেখেছো এপিসোডটা, কি ম্যাগি হয়েছিল ওটা? টিক্কা ম্যাগি, ঝোল ম্যাগি, এমনি নর্মাল ম্যাগি। শরীরে একদম এনার্জি নেই, অনেকটা জার্নি করে এসেছি, তো জাস্ট এমনি ম্যাগি বানাবো। সময় হয়েছে 10টা 21 নেপালি টাইম। তো আমাদের ম্যাগি বানানো কমপ্লিট, এবার খাবো দাবো আর জাস্ট ঘুমিয়ে পড়বো। আর ম্যাগিটা দেখো জাস্ট বানিয়েছি, কেমন হয়েছে বলবে, একজন বলবে। এই যে ম্যাগি বানিয়েছি, বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে আজকে। তো চলো ম্যাগি ট্যাগি খাবো, খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। আর কালকে আমরা আমাদের অনেক 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 একটা লং রাইড আছে, প্রায় 350 কিলোমিটারের মতো রাইড আছে ডানা থেকে কাঠমান্ডু। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।